দেখো কত বড় একটা অ্যাক্সিডেন্টের পর আন্টি কোথায় ছিল, কি অবস্থায় ছিল আমরা তো কিচ্ছু জানি না। কিন্তু টুবাইদা ওরকম একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের পর আন্টি যে বেঁচে আছে সেটাই কি বড় ব্যাপার নয়? দেখো টুবাইদা, আমাদের এখানে কথা বলে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। প্লিজ চলো, আমার মনে হয় ওখানে গেলে আমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। চলো টুবাইদা, চলো। দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা দুজন? সৌমি, এই মেয়েটা কে বলো তো? আর ঋত্বিক এই মেয়েটার সাথে এত হেসে হেসে কেন কথা বলছে? অনুষ্কা, আমার মনে হয় মেয়েটা নিহারিকা। আরে নিহারিকা, দাদা বলেছিল না যে ওর বিজনেসে ইনভেস্ট করছে, ওর রেস্টুরেন্টে ইনভেস্ট করছে, বলেছিল তো। ও হ্যাঁ, শুনেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আমি না কি সব ভাবছিলাম, আমারই ভুল, আমি আজকাল বেশি ভাবছি। আপনি যে সত্যি এই ক্যাফেটা কিনছেন আমি এখনো বিশ্বাস করতে পারছি না। মানে এটা যে সম্ভব আমি ভাবতেই পারছি না। মানে আজকে আমরা এই ক্যাফেতে বসেই মিটিং করছি আর কিছুদিন পর এই ক্যাফেটাই হবে আমার আউটলেট। আনবিলিভেবল। ঋত্বিক, এই ক্যাফেটা যখন তোমার পছন্দ হয়েছে তখন তো আর সেকেন্ড থটসের কোনো প্রশ্নই উঠছে না। আমি ফাইনাল করে নিয়েছি, এই ক্যাফেটাই আমি কিনছি। হ্যাঁ, বাট এখন তোমাকে ফাইনাল করতে হবে এখানের মেনুগুলো। হ্যাঁ, আমরা রেস্টুরেন্টটা ওপেন করব পয়লা বৈশাখে। তা পয়লা বৈশাখে করতে গেলে আমাদের মোটামুটি সব কিছু রেডি, কিন্তু একজন ভালো শেফ দরকার। সেটা কোথা থেকে পাবো? মানে খাবার ভালো না হলে শুধু ডেকোরেশন বা লোকেশন দেখে তো আর লোক আসবে না। ঋত্বিক, দেখো আমাকে বিজনেস ট্যুরের জন্য তো দেশে বিদেশে ঘুরে বেরোতেই হয়, আর আমার সব জায়গাতেই খাবার টেস্ট করতে খুব ভালো লাগে। কেপ টাউনের একটা ক্যাফেতে না আমি খাবার খেয়েছিলাম, অ্যান্ড ইউ নো দ্য ফুড ওয়াজ ডিলিশিয়াস। ওই ক্যাফেরই একজন শেফকে আমি আমাদের রেস্টুরেন্টে আনার ব্যবস্থা করেছি। আজ রাতেই কলকাতায় পৌঁছে যাবে। দ্যাটস ওয়ান্ডারফুল, এ তো দারুণ খবর। তাহলে কিন্তু এটাই ফাইনাল যে এই পয়লা বৈশাখের দিন আমরা রেস্টুরেন্ট ওপেন করব। কংগ্রাচুলেশন ঋত্বিক। আপনি নিশ্চয়ই নিহারিকা? ইয়েস। আপনি? আমি ঋত্বিকের বোন, বোন, আমার বোন সৌমি, আমার বোন। স্যার, হ্যাঁ বলুন। স্যার বলছিলাম কানেকশনটা কোথা থেকে নেব, মানে একটুখানি টেস্ট করে দেখতে হতো। হ্যাঁ অবশ্যই টেস্ট করে দেখবেন। কানেকশন ওই মিটার ঘর থেকে লাইনটা টানতে হবে। আপনি চেনেন তো মিটার ঘর? জান। তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? এই ডেকোরেশনের দায়িত্ব কাদের ছিল? বাড়ির ছোটদের। তাদের কিন্তু টিকিটিও দেখা যাচ্ছে না। হ্যাঁ, তারা মার্কেটিং করতে এতটাই ব্যস্ত। এভাবে বলছো কেন? যতই হোক ওদের দাভাইয়ের বিয়ে বলে কথা, তাহলে যে বললো দায়িত্ব ওরা নাকি ওদের নেবে। মতো একটু মজা করবে না? ও, আর আমি তো জানতাম তুমি ওদেরকে দায়িত্ব দিয়ে নিজে নিশ্চিন্ত হয়ে বসবেই না, সবটা নিজের হাতে তোমায় করতে হবে। ঠাম্মি প্লিজ, ঠাম্মি একবারের জন্য আমাদেরকে বেরোতে দাও। আমরা কথা দিচ্ছি আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো। ঠাম্মি বেশি সময় নেবো না। হ্যাঁ ঠাম্মি দেখো, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, সেজন্য আমাদেরকে বেরোতে হবে। প্লিজ একটু বোঝার চেষ্টা করো ঠাম্মি। প্লিজ প্লিজ ঠাম্মি। আজ বাড়ি থেকে বেরোনো যাবে না, সে যত জরুরি কাজ থাকুক না কেন। একেই তোমাদের অনেক ছাড় দেওয়া হয়েছে, আমাদের নিয়ম না মেনে তোমরা লুকিয়ে চুরিয়ে অনেক দেখাশোনা করেছো, আর তোমাদের কোনো কথা শোনা হবে না। বাস। ঠাম্মি আজকে এই কাজটা না করলে হবে না, সেই জন্যই তো আমরা। তুইও আমার কথা অমান্য করছিস? আচ্ছা, সকলের সামনেই তো ঠাকুরমশাই বললেন যে আগামী 6 মাস তোদের সময়টা ভালো যাবে না, সবাইকে সাবধানে থাকতে হবে। দেখো, আমি যা সিদ্ধান্ত নেবার নিয়ে নিয়েছি, তোমরা দুজনেই আজকে বাড়িতে থাকবে, এর অন্যথা যেন না হয়। ঋষি, পিহু, মা তো ঠিক কথাই বলেছেন। আর তোদের সারাক্ষণই ঘুরঘুর কিসের রে?
আর একটা দিনের তো ব্যাপার, একটু ধৈর্য ধরতে পারছিস না? বাড়ি থেকে তো কিছুতেই বেরোতে দিচ্ছে না, কিন্তু আজকে আমাদের একবার রিহ্যাবে যেতেই হবে। অফিসের যে মহিলাটার কথা বললেন, সে যদি সত্যিই মধুমন্তী আন্টি হয়, তাহলে মধুমন্তী আন্টিকে টুবাইদার জীবনে আর এই বাড়িতে আমাকে ফিরিয়ে আনতেই হবে। আর সেটার জন্য একটা দিনও আর দেরি করলে চলবে না। অপ্রতিম আঙ্কালের কাছ থেকে সবকিছু জানাটা খুব কঠিন, কিন্তু সেদিন রাতে এক্স্যাক্টলি কি ঘটেছিল সেটা মধুমন্তী আন্টি নিশ্চয়ই বলতে পারবে আমাকে। এত বছর পর আন্টির যখন খোঁজ পাওয়া গেছে, তখন মনে হচ্ছে এই সবটা ঈশ্বরের ইচ্ছেতেই হচ্ছে। যেমন এত বছর পর ঈশ্বর টুবাইদা আর আমাকে মিলিয়ে দিয়েছে। হ্যালো, কি করছিস? হ্যাঁ, লেট মি হেল্প ইউ কাকা। কার বিয়ে, তোর না আমার? বল কার বিয়ে? তোর বিয়ে তো? নিজের বিয়েতে কেউ কাজ করে না। হ্যাঁ, ক্ষমা দে, আমি করছি, তুই যা গিয়ে বস ওখানে যা। কাকা ইটস ওকে, ইটস ওকে, তুমি কত করবে বলো? ইটস ওকে, লেট মি হেল্প ইউ, ইটস ফাইন, ইটস ওকে। বৌমা, তুমি ওদের একদম চোখে চোখে রাখবে, কোথাও যেন না বেরোয়, দেখবে। আপনি কোনো চিন্তা করবেন না মা, আজকে ওরা দুজনে এই বাড়ি থেকে কোথাও বেরোতে পারবে না। আমি আর আপনার ছেলে আছি না? কি হলো, হঠাৎ করে লাইট অফ হয়ে গেল? স্যার মনে হয় কোনো ফেস গেছে, মিটার বক্সটা একটু দেখতে হবে। কিন্তু এখনো তো ডেকোরেশনের কাজ কমপ্লিট হয়নি, এর মধ্যে ফেস চলে গেল। আচ্ছা যান যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। উফ, কি যে বলবো না। কি বললে তুমি? আমি বললাম যে ও আমার বোন সৌমি। সৌমি, হ্যালো বলো। হ্যালো। আর উনি কে হন তোমার? ও ও বন্ধু, সৌমির বন্ধু। মানে ওরা বেস্ট ফ্রেন্ডস আর কি, সবসময় একসঙ্গেই ঘোরাফেরা করে, একসঙ্গেই থাকে। ও হাই সি। হাই, আমি নিহারিকা, ঋত্বিকের পার্টনার। বলছিলাম নিহারিকা, তোমার তো দেরি হয়ে যাচ্ছে, তো চলো আজকে আমরা র্যাপ আপ করি। তোমার তো আরেকটা মিটিং আছে, চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে। আরে শোনো 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 শোনো, আমার খুব একটা দেরি হচ্ছে না। আমার যে মিটিংটা আছে সেটা আমি ইজিলি পোস্টপোন করতে পারবো, তাড়াহুড়ো নেই। আজ তোমার বোনের সাথে দেখা হলো, একটু গল্প করি। আর আজ খুব ভালো একটা দিন। ঋত্বিক, ইউ শুড গিভ দেম আ ট্রিট। কেন, কোন খুশিতে দাদা ট্রিট দেবে? আজ আমার আর ঋত্বিকের বিজনেস ডিল আর বিজনেস আউটলেটটা ফাইনাল হয়েছে, শেফও কনফার্ম হয়ে গেছে। আর জাস্ট মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই তোমার দাদাকে সবাই এই শহরের মোস্ট এলিজিবল ব্যাচেলার বলবে। আচ্ছা তোমরা কি খাবে বলো, আমি তোমাদের ট্রিট দিই। না থাক, আমাদের খিদে নেই, আমাদের পেট ভরে গেছে, তাই না সৌমি? চলো এখান থেকে। আমি ড্রপ করে দিই। নো থ্যাঙ্কস, আমরা নিজেরাই যেতে পারবো। বাড়িতে গিয়ে একটা দক্ষ চক্ষু বাঁধবে, এই ব্যবসার চক্করে আমার ডিভোর্স না হয়ে যায়। দেখো, তুমি যদি আনম্যারিড হও তাহলে এই ডিলটা পসিবল, আদারওয়াইজ না। বারবার তখন বলেছিলাম, ভেবে উত্তর দে ঋত্বিক, এত বড় একটা কথা লুকিয়ে রাখিস না। আর যদি লুকোতেই হলো তাহলে অনুষ্কাকে অ্যাটলিস্ট সবটা বলে দে। কিন্তু তুই অনুষ্কাকে বলতেই পারলি না। এবার বউ, ভালোবাসা, বিজনেস তিনটেই খারাপ হয়ে গেল।